আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান, প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি হামাসের ৩ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ইসরায়েলের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে গভীর ক্ষোভ। ইসরায়েল এবং হামাসের মধ্যে তুলনা করায় আইসিসি প্রসিকিউটরের সিদ্ধান্ত ঘৃণার সাথে প্রত্যাখ্যানের কথা জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আইসিসি প্রসিকিউটরের অযৌক্তিক এবং প্রতারণামূলক পরোয়ানাটি কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে নয়, এটি সমগ্র ইসরায়েলের বিরুদ্ধে হয়েছে। এটি আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে, যারা সর্বোচ্চ সাহসিকতার সাথে লড়াই করছে। হেগের প্রসিকিউটর, আপনি কোন সাহসে হামাসের দানব এবং আইডিএফ এর সৈন্যদের মধ্যে তুলনা করেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আমি এটি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। এই সিদ্ধান্তকে আপত্তিকর আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আইসিসির এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করছি। এই ওয়ারেন্টগুলো যাই হোক না কেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো তুলনা হয় না। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির সব অভিযোগ প্রত্যাখ্যান করছি এবং আমরা সর্বদা ইসরায়েলের সাথে দাঁড়াবো। তবে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ প্রসিকিউটরের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে দাবি করেন। হামাসের দ্বারা সংঘটিত অপরাধগুলোকে ক্ষমা না করে তাৎক্ষণিকভাবে তদন্ত করা উচিত ছিল বলে মনে করেন তিনি। এটি ইসরায়েলকে গণহত্যামূলক যুদ্ধের সুযোগ করে দিয়েছে বলেও জানান আলবানিজ। এছাড়া জাতিসংঘ সদর দফতরের বেশিরভাগ রাষ্ট্রদূত আইসিসি প্রধান প্রসিকিউটরের সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করতে চায়নি। এদিকে প্রসিকিউটরের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। গেল বছর মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারিকে সাধুবাদ জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। দাওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।